ফারাক্কায় নির্বাচনী জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আজ তো আন্তর্জাতিক মে দিবস, দেশের সবচেয়ে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছেন শ্রমিকরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছেন, দু দফায় কি ধরনের ভোট হয়েছিল, কত ভোটার ছিল, কতগুলো ইভিএম ইউজ হয়েছিল। আসলে এমনটা বলার পেছনে যে ঘটনাটি সামনে এসেছে সেটা হলো, নির্বাচন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমের সাহায্যে জানতে পারা গেছে কোথায় কত শতাংশ ভোট হয়েছে, কোথায় ভোটের ড্রপ আউট কত হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জনসভার মঞ্চ থেকে বলেন, তিনি গত রাতে জানতে পেরেছেন যেখানে বিজেপির কম ভোট হয়েছিল সেখানে 5.75% বাড়তি ভোটের কথা। এ ব্যাপারে নির্বাচন কমিশন একটা নোটিশ জারি করেছে। তবে মুখ্যমন্ত্রী জানতে চাইছেন, ইভিএম কারা তৈরি করেছে, মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, প্রথম দু দফায় কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ব্যবহার হয়েছিল। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে তো এটা নয় যে 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে। অনেক দিন ধরে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজেদের ইচ্ছে মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। এটাই সন্দেহ বাড়িয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আর এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেজন্যই নির্বাচন কমিশনকে তিনি বলবেন মানুষের মনের ভেতরের সন্দেহ দূর করতে। তিনি বলেন, বিজেপির কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই, আপনাকে নিরপেক্ষ কমিশন হিসেবে দেখতে চায় ভারতের জনগণ। আর আসল সত্যটা কি এটা আপনাদের জানাতে হবে, কেননা মানুষ জানতে চাচ্ছে যেন কোনো রকম কোনো প্রতারণা মানুষের সঙ্গে করা না হয় বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি এবার কটাক্ষের সাথে বলেন, নির্বাচনেও চিটিং, এখনো জল পৌঁছালো না, গ্যাস পৌঁছে যাবে। জল তো আমরা দিচ্ছি, 75% টাকা তো রাজ্যের। আগামী 1.5 বছরের মধ্যে নলবাহিত জল সবার বাড়িতে পৌঁছে যাবে। এটা মোদিবাবুর কাজ নয়, এটা বিজেপির কাজ নয়, এটা আমরা করেছি, মনে রাখবেন। এবার মুখ্যমন্ত্রী বলেন, বিনে পয়সায় রেশন আমরা দিই, মোদিবাবু দেয় না, মিথ্যে কথা বলার বিজ্ঞাপন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আমি জানি একটা কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস লাইনের একটা কাজ করানো হচ্ছে, কিন্তু বাংলার কোথাও সেই কাজটা হচ্ছে না। বাংলায় যদি না হয় তাহলে অন্য রাজ্যে কি করে হয়? এত মিথ্যে কথা বলছেন কেন? বাংলা ওদের কাছে দুয়োরানি আর বিজেপি নাকি সুয়োরানি। বাংলায় সংখ্যালঘুরা বেশি থাকে, তপশিলীরা বেশি থাকে। গুজরাটের অনেক টাকা আছে, 17টা পোর্ট আছে, আমাদের এখানে 2টো পোর্ট আছে। ওদের লোক সংখ্যা কত? আমাদের 4 ভাগের 1 ভাগও হবে না, আর আমাদের লোক সংখ্যা প্রায় 11 কোটির মতো হবে। বাংলাদেশের লোক সংখ্যা কত? 15 কোটির মতো। বাংলাটা কত বড় বুঝতে পারছেন? দিল্লিতে কিছু করতে গেলে 2000 কোটি টাকায় যেটা হয়, বাংলাতে করতে গেলে সেটাই লাগে 30,000 কোটি টাকা। ফারাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো দেবেগৌড়া, সিপিএম ও বাংলাদেশের মধ্যে, তখন কেন্দ্রীয় সরকার বলেছিল 700 কোটি টাকা দেবে রাজ্যকে ক্ষতিপূরণ হিসেবে। পুনর্বাসন টাকাদের জন্য একটাও পয়সা দেয়নি। শুধু তাই নয়, মনে রাখবেন, পুনর্বাসন তো ছেড়ে দিন, ফারাক্কার জলটা পর্যন্ত ড্রেজিং করা হয় না। যখন শুখা মরশুম আসে তখন জল পাওয়া যায় না। যখন লোক বন্যায় সমস্যায় পড়ে তখন ফারাক্কা কর্তৃপক্ষকে বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনেন না। মুখ্যমন্ত্রী চান এটা নিয়ে বড় আন্দোলন করতে। কান্দি মাস্টার প্ল্যান 439 কোটি টাকা, সেটা আমরা সম্পূর্ণ করে দিয়েছি। কিন্তু যাদের নির্বাচন, সেই মোদী সরকার কি করছে? ভোটে চিটিংবাজি করছে। দেশটাকে বাঁচাতে হলে মোদীকে বিদায় দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ইভিএম মেশিন কারা তৈরি করেছে? এই সংখ্যাটা বাড়লো কি করে? ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে।